ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি, বাট ঠান্ডার মধ্যে একটু খারাপ আছি, এই যা। শীতকালে তো শীত পড়বেই, ঠান্ডা তো পড়বেই, তাই না? তার মধ্যেও দেখো আমরা রেডি সেডি হয়ে একদম গুছিয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। না না, ঘোরার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসের কাজে। তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিসের কাজে ও একা যাচ্ছে, তাই জানি না কি মনোভাব নিয়ে আমাকেও নিয়ে যাচ্ছে। এবার তো চলো, সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করার উপায় তো নেই। তো এখন দেখো, বাড়ি থেকে আমরা এসেছিলাম বাসে গোবরডাঙ্গা স্টেশনে, আর এখন গোবরডাঙ্গা স্টেশন থেকে যাচ্ছি এবার ওই পারে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, শিয়ালদা। তো শিয়ালদা থেকেই আমাদের ট্রেন। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। অপেক্ষার একটু রাখছি তোমাদের কাছে। তো ওয়েদার তো দেখে বুঝতেই পারছো যে কেমন ওয়েদার, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে ঠান্ডা, কিন্তু তবুও এই যে যাচ্ছি একটা আনন্দ আনন্দ ব্যাপার। তো এই যে ট্রেনে দেখো উঠে পড়েছি, আর এখানে হচ্ছে ছোলা সিদ্ধ খাচ্ছি। কেমন মানে খিদে পাইনি, তবুও যেন মুখটা একটু ছোচো করছে আর কি, যেটাকে বাংলা ভাষায় বলা হয়। তো যাই হোক, আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করছি, ওই আর কি। তো বেশ ভালোই লাগছে, দু এক সময় একটু মজা লাগছে, আবার দু এক সময় কেমন কেমন লাগছে যে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে, কি হবে। যেখানে যাচ্ছে সেখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো জানি না কি হবে। আর আমি ভীষণ ভীষণ শীত কাতুরে। তো যাই হোক, চলে এসেছি আমরা শিয়ালদাতে। আর শিয়ালদা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমরা একটা মানে রেস্টুরেন্টে চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। এখন বেজেছে 3টে। তো আমরা 1:10-এর ট্রেনটা ধরেছিলাম গোবরডাঙ্গা থেকে, 3টের সময় এসে আর কি শিয়ালদায় পৌঁছালাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে নুডলস। তো হালকার উপরেই খাবারটা খেয়েছিলাম, কারণ জানি না কি হবে না হবে, সেই কারণে ইচ্ছা হলো, মনে হলো, তাই আর কি। তো যাই হোক দেখো, আর ঘুরতে আসলে কিন্তু একটু আধটু বরকে দিয়ে কাজ করানো যেতেই পারে, তাই না? তো যাই হোক, এই কাজগুলো বেশ তোমার দাদাভাই বেশ ভালোই করতে পারে, কারণ যেহেতু বাইরে বাইরে ওর একটু অভ্যাস আছে না ঘোরা। আমি তেমন তো যাই মানে ঘোরা হয় না, এই আর কি বিয়ের পরে তোমার দাদাভাইয়ের সাথেই যা ঘোরা টুকটাক হচ্ছে। তারপরে দেখো, নুডলস খাওয়ার পরে কে কফি খাই আমরা। তো যাই হোক, তারপর একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কিন্তু তবুও যেতে হবে, কাজ তো রয়েইছে, তাই না? আর সাথে আমিও আছি। তো যাই হোক দেখো, এখন লাইন চলছে এখানে। এখন প্রায় 4টে বাজে। হ্যাঁ, 4টে বেজেছিলো। তো তোমরা দেখে কিন্তু দেখে বুঝতে পারছো কিনা জানি না, 12 নম্বর প্ল্যাটফর্মে আর কি ট্রেনটা দিয়েছে। তো আই হোপ তোমরা বুঝে গেছো, হ্যাঁ, রাজধানী এক্সপ্রেস। তো ওটাই আমরা ধরবো। মানে ধরবো বলতে আর কি ওটাই কনফার্ম। তো কী সব বলছে ভুলভাল। যাই হোক, এখানে দেখো টাইম পাস করার জন্য লেজ নিয়েছিলাম, কিন্তু যদিও বা সেটা কাজে লাগেনি। কাজে লাগেনি বলা ভুল, মানে লেগেছিল আর কি। তারপরে মানে ট্রেনে উঠে আর কিছু করতে হয়নি। তো যাই হোক, এখানে দেখো ব্যাগ ট্যাগ আর কি চেকিংয়ের জন্য দিতে হচ্ছে। তো ফার্স্ট টাইম এগুলো আমার দেখা। আর যেহেতু আমি বাইরে কখনো কোথাও এইভাবে যাইনি, কলকাতার বাইরে আর কি, তো সেই কারণে এগুলো আমি ভীষণভাবে এনজয় করছিলাম। খুবই ভালো লাগছিল বেশ দেখে, যে এরকম কী কী হতে পারে আর কি বাইরের দিকে গেলে। তো সত্যি আমার বিয়ের পরে মনে হয় সত্যি আমি একজন ভীষণ ভীষণভাবে লাকি একজন, কারণ এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে এরকম মানে আমার ভীষণভাবে কেয়ারিং, বা মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, চলো, যতটাই বলবো ততটাই কম বলা হবে। আর এই যে বাঁ দিকের ট্রেনটাই কিন্তু আমাদের রাজধানী। আর যখন উঠছি ভিতরে যাচ্ছি, মানে কেমন কি হবে না হবে, ভীষণ ভীষণভাবে ফিলিংস হচ্ছিল, মানে ভীষণ, কি আর বলবো। তো যাই হোক, A3 ছিল। ভীষণই ভালো লাগছিল একটা ভেবে যে মানে কোথাও একটু যাচ্ছি বা ঘুরতে। শীতকালে তো সবাই এমনি ঘুরতে যাই, আর তা বাদেও সেই শীতের সময়ে আরও একটা শীত প্রধান জায়গায় যাচ্ছি ঘুরতে, এরকম একটা ব্যাপার। তো ট্রেনটা ছেড়েছিল 4:50-এ, মানে প্রায় 5টা। তো যাই হোক, তো ঠিকঠাক টাইমে আর কি ট্রেনটা ছেড়েছিল। আর বেশ ভালো লাগছিল, কারণ যেহেতু এক্সপ্রেস ট্রেনে ফার্স্ট আমার উপভোগ করা আনন্দটা। তো বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর বোরিং খুব একটা ফিল হচ্ছিল না, কারণ লং যাত্রায় না বেশ টিম ধরে গেলে খুবই আনন্দ হয় আর কি। আর এই যে তোমাদের দাদা হয়তো অফিসের কাজ নিয়েই ব্যস্ত, বাট আমি নিজেকে কিন্তু কখনোই বোরিং ফিল করাইনি, কারণ আমি এটা ওটা আর কি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী হয়, এটা করলে কী হয়, ওটা কী, এই মানে নানান তালাকি জিজ্ঞাসা করতেই ব্যস্ত ছিলাম। তারপরে দেখো, স্ন্যাক্স সন্ধ্যে 6টার সময় এসেছিলো। এখন ভালো করে আর কি হ্যান্ড স্যানিটাইজার করে নিলাম। তো যেহেতু যেটা রুলস সেটা তো মেনে করতেই হবে, আর করোনার পর থেকে তো এমনিই সচেতনতা আরও বেশি বেড়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে লাড্ডু, আর এই যে চায়ের সামগ্রী, তারপরে এই যে হ্যান্ড ওয়াশ রয়েছে, তারপর এটা রয়েছে মাউথ ফ্রেশনার, টমেটো সস রয়েছে, আর এখানে ছিল স্যান্ডউইচ চিড়ে ভাজা, আর ছিল একটা প্যাটিস টাইপের ছোট গোল। তো বেশ ভালোই ছিল। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স মানে সবই তো আমার কাছে ফার্স্ট ফার্স্ট একদম। তো যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম আর কি, আর আমি দেখছিলাম কে কী করছে, কে কীরকম, মানে এই আর কি।
বা এই এক্সপ্রেস ট্রেনগুলো কীরকম হয়, আমাদের লোকাল ট্রেনগুলো যেরকম সেরকম তো নয়। তো সেটাই আর কি বেশ ভালোই উপভোগ হয়েছে কালকে, মানে বোরিং ফিল একদমই হয়নি। আমি তো এটাই টেনশানে ছিলাম যে কেমন কি হবে, বোরিং ফিল হবে কি না। তো যাই হোক, তারপরে দেখো চায়ের জন্য গরম জল নিয়ে এসেছিলো, আর যেহেতু তোমার দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর একটু চা খাওয়া তো ভীষণভাবে জরুরি। আর চা বানাতে বানাতে প্রায় 2 মিনিট বাজিয়ে দিয়েছিল, তো সেই জন্য আর কি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এডিট করতে করতে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, কেননা এইভাবে মানে ভিডিও এডিট করা ভীষণ টাফ লাগছে আমার কাছে, ফার্স্ট টাইম যেহেতু। তো চাটা দেখতে পেলাম, দুজনে এখন খাওয়া দাওয়া করছি। আর বেশ ভালোই টেস্টি ছিল, কিন্তু চাটা খাচ্ছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম যে এরকম পরিমাপ করে প্যাকেটে প্যাকেটে কী করে হলো। তারপরে একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলা, কী আর করবো। আর এটা দেখো আসানসোল ট্রেনটা ঢুকেছিল, আর তোমরা তো জানোই মানে প্রায় 1 বছর হয়ে গেল তোমার দাদাভাই কিন্তু আসানসোলে একটা কোম্পানিতে কি এসেছিলো। আর এই যে দুটো বাচ্চা দেখছো হচ্ছে পাঞ্জাবি। তো এই যে দুজন আর কি হাজব্যান্ড ওয়াইফ, এরা 4জন কিন্তু কি বলে দুর্গাপুর থেকে উঠেছিল। তো বেশ ভালোই, বাচ্চা দুটো ভীষণ ভীষণ দুষ্টু, কি আর বলবো, সব বাচ্চারাই হয়। যাই হোক 8:30টার দিকে দেখো লাঞ্চ চলে এসেছিলো, তো আমরা অনেকটাই পরে খেয়েছিলাম, কারণ স্ন্যাক্সে অনেকটা কিছু ছিল, খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ওর যেহেতু ঠান্ডা লেগেছিলো সেই কারণে ওই ওর ভাতটা আমি নিয়েছিলাম, আমার রুটিটা ও নিয়ে নিয়েছিল, আর চিকেন ছিল দেখতে পেলে, ডাল ছিল, একটা সবজি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করার পর এই যে বিছানা করার, ও উপরে ছিল আমি নিচে ছিলাম, কারণ উপরে উঠতে আমার কেমন লাগছিল, এই যে লাফ দিয়ে উঠতে হবে, এটা আমার একটা কেমন লাগছিল। তো যাই হোক, তো চলো আজকের মতো, মানে আজকের দিনের মতো রাতের মতো এখানেই টাটা। তো শুয়ে পড়েছে, ওকে নিয়ে আমি একটু ভীষণ টেনশনে ছিলাম, কারণ যেহেতু যাচ্ছে শীতের দিকে, আর এখন ঠান্ডাটা লাগতে হলো ওর। তারপরে দেখো আমিও শুয়ে পড়েছিলাম, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর তারপরে দেখো এখন প্রায় রাত 1টা বাজে, এসেছিলাম বাথরুমে, তো ভাবলাম চলো একটু মানে ভিডিও করে নিই। আর বাথরুম সত্যি ট্রেনটাও খুবই ফ্রেশ ছিল, সব কিছুতেই ফ্রেশ। তো গুড মর্নিং গাইস, চলে এলাম আরও একটা সকাল নিয়ে, মানে পরের দিন সকাল। এখন প্রায় বেজেছিল কটা 7টা, আর কতটা কুয়াশা দেখতে পাচ্ছ। আমি আবার ঘুম থেকে উঠে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম, ভীষণ ভীষণ কুয়াশা। তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই আবার 8টা 8:30টার পরে এসেছিল নিচে। তারপরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন দেখো কি অবস্থা করছে। এই যে ব্রেকফাস্ট ব্রেড বাটার। তো এখন বাজে হচ্ছে 12টা কি 12:30। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, মানে দিল্লিতে আমরা এখন প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এখন এসেছি হচ্ছে দিল্লিতে কাজের সূত্রে আর কি, আর প্লাস টুকটাক একটু ঘোরা এই আর কি। তো যাই হোক চলো, মানে এখানে নেমে তো ভীষণ ঠান্ডা লাগছিল, বাপরে বাপ, মনে হচ্ছে বাবা ট্রেনের মধ্যে থাকলে বেটার হতো। তো যাই হোক, তারপরে দেখো এখানে ওখান থেকে আবার অটো করে এসেছি, প্রায় 1 ঘন্টার রাস্তা, মানে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে প্রায়। তো তারপরে হচ্ছে হোটেলে চলে এসেছি, এখানে সব কিছু চলছে আর কি, চেকিং টেকিং। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আর বেশি বাড়াতে পারছি না, কারণ একদমই এনার্জি নেই। তো কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন বেজেছিল দুপুর 3টে। তো চলো টাটা।